জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কর্মকর্তা কর্মচারীদের দাবি নিয়ে আলোচনায় 5 সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করেছে সরকার। রবিবার সন্ধ্যায় নতুন কমিটিও ব্যবসায়ীদের সাথে বৈঠকে সমস্যা সমাধানের আশ্বাস দেয় শাটডাউন সহ সব ধরনের কর্মসূচি প্রত্যাহার করেছে আন্দোলনরত এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এনবিআর দুই ভাগ করে রাজস্ব ব্যবস্থাপনা ও রাজস্ব নীতি নামে দুটি স্বতন্ত্র বিভাগ করে অধ্যাদেশ জারির পর থেকে তা বাতিলের দাবিতে কলম বিরতি সহ নানা কর্মসূচি দিয়ে আন্দোলনে নামেন এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা। গত 12 মে থেকে এনবিআর এর সংস্কার উদ্যোগ বাস্তবায়নকে কেন্দ্র করে আন্দোলন করছে প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা। এর ফলে সরকারের হয়ে রাজস্ব আদায়কারী সংস্থাটিতে এক ধরনের অচলাবস্থা তৈরি হয়। গত শনিবার থেকে কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে পণ্য আমদানি রপ্তানি সহ এনবিআর এর সার্বিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। চলমান আন্দোলনের অংশ হিসেবে রবিবারও পালন করা হয় কমপ্লিট শাটডাউন কর্মসূচি, তবে প্রত্যাহার করা হয় মার্চ টু এনবিআর কর্মসূচি। প্রথমত যে অর্ডিন্যান্সটা জারি হয়েছিল সেটাকে বাতিল করা এবং দ্বিতীয়ত যে চেয়ারম্যানের অবসর আমরা চেয়েছি সেটা যদি করা হয় তাইলে আমাদের আর এক মুহূর্ত বসার এখানে ইচ্ছা নাই। মূলত একটা টেকসই রাজস্ব বান্ধব ব্যবসায়ী বান্ধব এনবিআরই চায়। এই চক্রান্তটি রুখে দেবার জন্য আমাদের সর্বোচ্চ এই প্রতিরোধটি গড়ে তুলতে বাধ্য হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় 5 সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার। একটা সিদ্ধান্ত হয়েছে এসব আলোচনা এনবিআর এর যারা আন্দোলন করছে এনবিআর এর সংস্কার এগুলি সম্পর্কে একটা 5 সদস্যের একটা উপদেষ্টা পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। সেটা কবে হবে স্যার? পরে রাতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ এবং দেশের শীর্ষ ব্যবসায়ীদের প্রতিনিধি দলের বৈঠকে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। রাত 9:30টার দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়। তাদের কমপ্লিট শাটডাউন এত দ্বারা প্রত্যাহার করে। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।